আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ১৭ নম্বর সূরা সূরা বনী ইসরাঈলের ৩৪ নম্বর আয়াতে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, যে তোমরা জিনার ধারের কাছেও যাও না। আজকে আলোচনার বিষয় হলো এই আয়াতটুকু। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলতেছেন তোমরা জিনা করিও না, এমন বাক্য না। আল্লাহ বলতেছেন তোমরা জিনার ধারের কাছেও যাও না। আপনাকে বলা হলো সামনে একটা আগুনের কুণ্ড, সামনে একটা আগুনের অনেক বড় একটা চুলা, তোমরা কি করিও না, আগুনের ঝাঁপ দিয়া তো দূরের কথা, আগুনের ধারের কাছেও যাও না। তারা জানেন, আপনারা জানেন যে চুলার কাছে গেলেও মানে টেম্পারেচার বোঝা যায়। যত বেশি আগুন হবো তত কাছাকাছি যাবেন, চামড়া পুড়ে যাব। আপনি আগুনে জানি নাই, আগুনের কাছাকাছি গেছেন, চামড়া পুড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার, ব্যভিচারের, অশ্লীলতার ধারের কাছেও যাও না। আল্লাহ জানেন। আল্লাহ কেন এই কথাটা বললেন? যত এটা নিয়ে গবেষণা করা যায় তত তথ্য বের হয়। আল্লাহ জানেন কোন বান্দা শয়তান ধোঁকা দেবে, শুরুতেই সে জেনা করবে না, শুরুতেই জেনা হয় না, কিন্তু কি এই ধাপে ধাপে আগে হয় চোখের জিনা। আগে চোখ দিয়ে ভালো লাগা তৈরি হয়, চোখ দিয়ে দেখতে থাকে মানুষ। এই চোখের জিনা থেকে আস্তে আস্তে এটা ভয়াবহ ব্যভিচারের রূপ লাভ করে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার অনেক ধারের কাছেও যায় না, কারণ জিনার অনেকগুলো ধাপ রয়েছে। আপনি প্রথম চোখ দর্শন করলেন, এটা হলো চোখের জিনা। এরপরে অন্তরের জিনা, কামনা বাসনা করলেন। এরপরে হাত পা শরীর এগুলা ইউজ করলেন, এটা হলো মানে জেনার অনেকগুলা প্রকার ভেদ রয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা জেনা ব্যভিচারের ধারের কাছেও যাও না। এর অর্থ কি জানেন? যে মোবাইল দিয়ে যদি আমার গুনাহ হয়, আমি সেই মোবাইলই গোলাবো না। এটা হলো আয়াতের মূল শিক্ষা। যে জায়গায় আমার জেনা হওয়ার ভয় হয়, আমি সেই জায়গায় যাব না। যে পরিবারে, যে বন্ধু বান্ধবী মেইনটেইন করলে আমার জিনার চোখে জিনা হয়, হাত পায়ের জিনা হয়, আমি সেই ফ্রেন্ড সার্কেলই মেইনটেইন করব না, আমি বন্ধুত্ব বাদ দিব। কারণ আল্লাহ সেটাই বললেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যায় না। যদি বন্ধুদের মাধ্যমে গুনাহ হয়, সেই বন্ধুর ধারে কাছেও যায় না। যদি যে পরিবেশে গুনাহ হয়, ওই পরিবেশের ধারের কাছেও যায় না। যে বান্ধবীর কাছে আরেক বান্ধবী গেলে গুনাহ হয়, আরেক বন্ধু গেলে গুনাহ হয়, সেই ধারের কাছেও যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বললেন। জেনা মানে কি জানেন? এই জেনা ব্যভিচার